শুকনা মুরগি নিয়ে এসছে, শুকনা মুরগি শুধু লেগ পিস আর লেগ পিস। কদিন ধরে বুকের মাংস খেয়ে খেয়ে মুখটা পুরো এলিয়ে গেছে আমার, ওই জন্য আজকে শুধু লেগ পিস এনেছি, অন্য কোনো মাংস আনি নাই। এমনিতেই লেগ পিস, তারপর আবার শুকনা মুরগির। দেখুন চর্বি কত, একমাত্র শুকনা মুরগির এত চর্বি হয়। আর দারুণ টেস্ট এই মাংসটার। আজকে তুমি রান্না করো বেশ? ঠিক আছে, ত্রিয়ানের জন্য এক পিস রেখে দিও। আজকে একটু তেল মশলা দিয়ে খাবো। ঠিক আছে, আমি প্রতিদিন বয়েল খাই তো, আর বুকের মাংসটা মুখটা পুরো আমার একদম নষ্ট হয়ে গেছে খেয়ে খেয়ে। ওই জন্য আজকে শুধু লেগ পিস নিয়েছি, আজকে শুধু লেগ পিস খাবো, একটু তেল মশলা দিয়ে জমিয়ে। লেগ পিসগুলো কি সুন্দর দেখুন, পুরো বিরিয়ানি খাওয়ার পিস এগুলো। কিন্তু এত বড় পিস তো আজকে রান্না করা যাবে না, অনেক বড় কড়াই লাগবে তাহলে। তো আজকে বাবা আসছে, বাবা কেটে দেবে এই মাঝখান থেকে এক পিস করে, ওইভাবে রান্না করব। খুব বেশিও ছোট করব না, একটু বড় বড়ই থাকবে, তা বলে এত বড় তো খাওয়া যাবে না। সেজন্য বাবাকে ডাকলাম, বাবা আসছে, বাবা কেটে দেবে, তারপর রান্না শুরু করব। আর আমাদের এদিকে সব গোছানোও হয়ে গেছে। আর ওটা একটা পিস করব। এরকম করবো না এরকম করবো? না, ওই যে এরকম ভালো দেখা যাচ্ছে। না এখানে গুছাতেই যা সময় লাগে মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছানো হয়ে গেছে। এবার ভালো লাগছে দেখতে পিসগুলো। ওইটাও, ওই পিসটাও ভালো লাগছে দেখতে, কিন্তু ওটা বিরিয়ানি খাওয়ার পিস। বিশাল পাকা টমেটোটা, ওই জন্য ঘষতে না ঘষতে ফেটে গেল। সবকিছু আমার গোছানো হয়ে গেছে। এবার গাছ থেকে একটা লেবু ছিঁড়বো, তারপর মাংসটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। তাই এই দেখুন আমাদের এই গাছটাতে কত সুন্দর লেবু হয়েছে ওই নিচের দিকে, এটা পাতি লেবুর গাছ। এই গাছটাতে আমাদের একবার অনেক বড় বোলটার চাক হয়েছিল ওই দিকটাতে করে, আপনারা অনেকেই দেখেছিলেন। তা এখন চাকটা নেই, নাহলে আসতেই পারতাম না এখানে। এই দেখুন কত সুন্দর লেবু হয়েছে নিচে। এই গাছ থেকে লেবু ছেঁড়াই হয় না আমাদের বেশি, ত্রিহানের বাবাই মাঝে মাঝে ছেড়ে মাংস রান্নার জন্য। আর একটু পাকতো লেবুটা, হেভি সুন্দর সেন্ট। আরও কত ফুল এসছে দেখুন এই লেবু গাছটাতে, এই যে অনেক ফুল এসছে লেবু গাছটাতে। আর কদিন পরে অনেক লেবু হবে। তো আমাদের এই গাছটাতে একটু লেবু কম হয়, আর ওই পাশে একটা গাছ আছে আপনারা দেখেছেন, এত লম্বা লম্বা লেবু হয়, ওই গাছটাতে সব থেকে বেশি লেবু হয়। এই যে এখানেও আছে দুটো, থাক এই দুটো ছিঁড়বো না, বড় হোক। ওই যে ওপরে ওখানে একটা বড় লেবু আছে, ওই লেবুটাকে ছিঁড়ে নি, একটাতে একটু রস কম হবে, এটা বেশি পাকেনি তো। এই যে এই ছোট লেবুটা একটু রোদে পেকে পেকে গেছে, এই লেবুটা সেরকম পাকেনি, নিচে ছিল, ছায়াতে ছিল। এই লেবুটা অনেক সুন্দর, আর কি সেন্ট, এটা শরবত খাওয়ার লেবু। দেখি কিরকম, এটার খুব ছালটা খুব মোটা। আমাদের অন্য অন্য পাতিলেবুগুলোর একটু ছালটা পাতলা হয়, কিন্তু আমাদের বাড়ির এই লেবুটার ছালটা একটু মোটা। বাহ, ভালোই আছে। আমি ভেবেছিলাম বেশি রস হবে না, কিন্তু দেখুন কি সুন্দর, বীজও নেই সেরকম। মাংসটার ভালোভাবে জল ঝরে গেছে, মাংসের মধ্যে দিয়ে দেবো লবণ, একটু গোলমরিচের গুঁড়ি, 1 চামচ আদা রসুন বাটা, আর দেবো লেবুর রস। কি রস দেখুন, আমি ভাবছিলাম বেশি রস হবে না, এইটুকু বড় লেবু কি রস হয়েছে। এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নেব।
চলো ঢাকা দিয়ে রেখে আমি আর তুমি খেয়ে আসি গা। খেয়ে এসে তারপরে একবার রান্না চাপাই দেবো। তাই ভালো হবে না? হয়ে গেছে, এবার 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি আর ঠাকুর ততক্ষণে খেয়ে চলে আসবো। আমরা তো খাইয়ে দিয়ে 2 বোনই চলে আসি, তাহলে উলনটা ধরাই এই রান্না শুরু করে দেই। আর এই দেখুন আমাদের কড়াইয়ের সাইজ দেখুন। আজকে তো মাংসের পিসগুলো অনেক বড় বড়, ওই জন্য বাড়িতে যে কড়াইয়ে রান্না করি ওই কড়াইয়ে আজকে রান্না আর করলাম না, একটুখানি কষ্ট হবে সেই জন্যে আজকে ওই জন্য ঠাকুমাকে বললাম বড় কড়াইতেই রান্না করি। এই দেখুন কত বড় কড়াই, এটাতে রান্না করতে খুব ভালো হয়। প্রথমে শুকনো কলায় কটা মশলা ভেজে নেব। তা দেখুন এখানে কি কি মশলা আছে। লং, দারচিনি, এলাচ, জায়ফল, জায়ত্রী, শুকনো লঙ্কা, কসুরি মেথি, জিরে, ধনে দিয়ে দিই, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে কটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম দিয়ে দেবো। ওইটাই ভালো হবে না? আর দিদি অনেক বড় বড় পিস, বড় বড় কি এটাতে নাড়তেও ভালো হবে, রান্নাটাও ভালো হবে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে মশলাটা থেকে, ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। এমা মাম যা মশলাটা গুঁড়ো করে নিয়ে আয় ঘর থেকে। কি সুন্দর কড়াইটাতে পুরো আমাদের এই কড়াইটা পুরো এরকম ছড়ানো একদম থালার মতন। খাল তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি তো একটা তেল দিয়ে করছি, আপনারা ঘি দিয়েও করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তাহলেও মশলাটা থেকে এটাতে মাংসটা টেস্ট হবে। এটাই তো আসল মশলা। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার টমেটোর পিউরি দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। অনেকক্ষণ মাখিয়ে রাখা হয়েছে মাংসটা। মাংস মাখানোর সময় অল্প লবণ দিয়েছিলাম, আর এখন একটু লবণ দিয়ে দেবো। মাংসটা দিয়ে একটু কষিয়ে নিলাম, এবারে দিয়ে দেবো টক দই আর সেই গুঁড়ো মশলাটা। টক দইটা দেখে মনে হচ্ছে ফ্রেশ ক্রিম, পুরো স্মুথ হয়ে গেছে। এটাই হচ্ছে আসল মশলা মাংসটার। বিরিয়ানি মাংস মতো লাগছে। বিরিয়ানি মাংস, তারপরে আমি আর একটা সেন্টও পাচ্ছি, বাটার চিকেনের মতন সেন্ট বেরোচ্ছে। বাদামটা তো দিয়ে আছে না, পরোটা দিয়ে খেতে ভালো লাগে না? পরোটা হেভি লাগে। হেভি লাগে পরোটারই। পুরো সেই বিরিয়ানি সেন্ড উঠছে। সে কেমন বলো তো, সেই কি কো এটাকে বিরিয়ানির সঙ্গে দেয় চিকেন চাপ, চিকেন চাপ টাইপের লাগে, চিকেন চাপ ওরকম আর একটা সেন্ট বেরোচ্ছে বাটার চিকেন। বাটার চিকেন, তারপরে সেই বিরিয়ানি চিকেন, অনেক রকম সেন্ড বেরোচ্ছে। মাংসটা মনে হচ্ছে ভালোই হলো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। এই ঝোলের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাংসটাতে আমি বেশি ঝোল রাখিনি, এরকমই থাকবে মাংসটা। আর বেশি ঝোল রাখলে এই মাংসটা খেতে ভালোও লাগবে না। তো আমার মাংস রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো।
সন্দীপকে দেওয়া নাই কচুর তরকারি? না খাবে না কচুর তরকারি। হেভি সুন্দর হয়েছে কচুর তরকারিটা। কচু তুলে গলা মুখ চুলকায়। হ্যাঁ আরে গলা চলবে শোলা কচু। এটা আমাদের বাড়ির শোলা কচু। যা বড় বড় পিস হাতাতেই উঠতেছে না। বাম্পার হয়েছে ঝোলটা। এটা শুকানো শুকানো খেতে হবে, ভালো লাগবে। এটা পরোটা দিয়ে আরও বেশি ভালো লাগবে। রুটি পরোটা। ভাত দিয়ে ভালো লাগছে। আজকে কোনো ছিবড়া মাংস নাই, অনেকদিন পর খেয়ে একটু শান্তি পাচ্ছি। রান্নাটা খুব ভালো করেছে। তুমি এখন রান্না মোটামুটি ভালোই করে, তেল কম দেয় খুব রান্নাতে, খুব সুন্দর। হেবি হয়েছে ঝোলটা, যা হয়েছে না দারুণ। দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে। নামি দামি রেস্টুরেন্টকে বলবে সরে যা, এত ভালো হয়েছে রান্নাটা। আমার মা বলছে না একটা সময়তে তনু রানু ও রান্নাই করতে পারতো না, নিয়ে আমি খুব ভালো খেতাম, সেই সকল রান্না করতে যেত। তো এখন সত্যি সত্যি ও এত ভালো রান্না করে, খুব কম তেল দিয়ে, খুব ভালো লাগে। দাদা কেমন রান্না করেছে আমার দুই মা? ভালোই রান্না করি। আপনারা এইভাবে রান্না করবেন, আমার দুই মা যেভাবে রান্না করেছে আপনাদের কাছেও খুব ভালো লাগবে। খুব সুন্দর রান্না করেছে।